আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে 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 রসুলকে সালাম দিত, পাত্রে সালাম দিত, পাহাড়ে ইস্তেকবাল করতো, পাহাড়ে গাছে ইস্তেকবাল করতো, গাছে নবীজের কাছে নবীজি বলতেন, হে গাছ এদিকে আসো। এক বেদিনে বলতো যে আপনি আপনি কেরামতি দেখান, আপনি মজেজা দেখান। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি মজেজা দেখাবো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, সেই যে গাছ, সেই গাছ যে আছে, সেই সামনে যে গাছ আছে, সেই গাছ দিয়ে আপনি কলিমা পড়ান। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই গাছকে ডাক দিলেন, আসো গাছ। সঙ্গে সঙ্গে গাছ মানুষের যেটা হাঁটিয়ে হায় সেই ব্যবসায় নবীজির সামনে আইয়া নবীজিকে সালাম দিল এবং নবীজিকে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে গাছকে আবার বললেন, তুমি যত জায়গায় চলিয়া যাও, তোমার জায়গাতে আবার চলিয়া যাও। দেখলো, এরপরে মানল না, সে ভাবলো এটাই জাদু। হ্যাঁ, কিন্তু দেখুন বেদিন এইরকম পর্যন্ত করছে, নবীজিকে বলছে, এই যে চন্দ্র আছে সেই চন্দ্রকে আপনি দুই টুকরা করিয়ে দেখান। যদি চন্দ্র দুই টুকরা করতে পারেন তাহলে আমি দিন কবুল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চন্দ্রকে এইরকম করলেন, দুই টুকরা হয়ে গেল। দুই টুকরা হয়ে গেল। কিছুক্ষণ পর নবীজি আবার বললেন, জোড়া লেগে যাও, আবার জোড়া লেগে গেল। কিন্তু তারা বলল এটাই জাদু। নবীজি কথা মানল না, দেখেন। কিন্তু এরা মানল না। নবীজি নবীজি মক্কার নবীজি আরবের মধ্যে এই জিনিসটা দেখাইলেন, সেখানে মানুষে মানল না। কিন্তু ভারত থেকে একজন মানুষ দেখলো চন্দ্রটা দুই টুকরা হয়ে গেল, আবার জোড়া লাগে গেল। সে কিতাবের মধ্যে পেয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সেইটা করবেন, সে মুজিজা দেখাইবেন। সেটাই ভাবিয়ে সে সেখান থেকে ভূমিতে আরবের ভূমিতে নবীজির কাছে গিয়ে মুলাকাত করলো এবং সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করলো। দেখেন এইরকম নবীজি যে পাথরে আটিয়া যাইতে সময় একবার সাহাবা কেরামকে নিয়ে আটিয়া যাইতেছেন, তখন পাথর থেকে আওয়াজ আইলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে শান্তি বর্ষিত। পাথরে দিল। তখন সাহাবায়ে কেরামে দেখলেন, চতুর্দিকে চাইলেন, কে সালাম দিল, কাকে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মানুষ কেউ পাবে না, এই পাত্রে সালাম দিতেছে, এই সালামটা এই পাত্রে দিয়েছে, সেই পাত্রে সালাম দিয়েছে, সেই পাত্রে আমাকে মহব্বত করে, আমি তাকে সালাম দেই, সে আমাকে সালাম দেয়। তখন এ আরেকবার আরেকবার মদিনার মধ্যে গিয়া আল্লাহ রসুল সাহাবা একরামকে নিয়ে মদিনার মধ্যে গিয়ে ঢুকতেছিলেন। এমন সময় আর জিব্রাইল আমিন গিয়ে সামনে গিয়ে খাড়া হয়েছেন। জিব্রাইল আমিন খাড়া হয়ে দাঁড়াই দিয়েছেন রাস্তার মধ্যে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? তখন জিব্রাইল বললেন, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রাস্তায় গিয়ে ঢুকেন মদিনাত, সেই রাস্তার মধ্যে ওহুদের পাহাড় থাকে, সেই ওহুদের পাহাড় আপনার অপেক্ষায় থাকে। আজকে আপনি দুসরা রাস্তায় যাইতেছেন, ওহুদে পাহাড়ে আপনাকে দেখতেছে না, ওহুদে আপনাকে দেখবে না। তাই ওহুদ পাহাড় কাঁদিতে আরম্ভ করছে, আপনাকে দেখার জন্য কাঁদিতে আরম্ভ করছে। তখন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনি ঘুরিয়া সেই ওহুদ হয়ে আপনি মদিনার মধ্যে ঢুকেন। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে আবার সেই রাস্তায় গিয়েছেন, যে রাস্তায় ওহুদ দেখা যায়। ওহুদ যখন ওহুদে যখন নবীজিকে দেখছে, তখন খাদা বন্ধ করেছে। দেখেন, পাহাড়ে নবী চিনল, পাহাড়ে নবী চিনল, জানুয়ারি নবী চিনল, চন্দ্র নবী চিনল, গাছে নবী চিনল, প্রত্যেকে নবী চিনল। কিন্তু আমরা চিনলাম না। বকরি নবী চিনল, প্রত্যেকে উঠে নবী চিনল। উঠে একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দৌড়িয়ে গিয়ে বলছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক আমাকে কষ্ট দিতেছে, আমার মালিক আমাকে জল খাওয়াইতেছে না, খানি কম দিতেছে, খানি খাওয়াইতেছে না, আমাকে দিয়ে অনেক কাজ করাইতেছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে তার মালিকের কাছে বললেন, মালিককে বললেন, তুমি খানা কম দিতেছো, পানি কম দিতেছো, এবং তুমি তাদের কি দিয়ে খেদমত বেশি করাইতেছো, তুমি একটু হালকা করো, তারা খানা উপযুক্ত দেও। দেখেন, প্রত্যেকে নবীকে চিনল, কিন্তু আমরা চিনলাম না। আফসোস আফসোস, নবীজিকে আমরা এখনো চিনতে পারিনি। যে নবীজি আমাদের জন্য ইয়া উম্মতি
কাল কিয়ামতের দিন বলবেন, প্রত্যেকে বলবে ইয়া নফসি, কিন্তু নবীজি বলবে রাব্বি ইয়া উম্মতি, রাব্বি ইয়া উম্মতি, ও আমার রব, আমার উম্মত বলবে। এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকে আমাদের জিন্দগি অতিবাহিত করি, নবীজির মহব্বত করি। নবীজির মহব্বতে আমরা যেন দুনিয়াতে নবীজির জিন্দগি যে হিসাবে নবীজি চাইছেন সেই হিসাবে আমরা চলবার তৌফিক আল্লাহ তালার কাছে যেন খুঁজি, আমরা তৌফিক দেন আল্লাহ তালা। নবীজির তরিকে আমরা যেন জিন্দগি বসর করি।